মোহাম্মদপুরের ভিতরে উল্লেখযোগ্য একটা জায়গা ছিল, আজ থেকে প্রায় 15 বছর আগের কথা, আজ থেকে প্রায় 13-14 বছর আগের কথা। সেখানে খতমে তারাবির ইন্টারভিউ হবে, 2 জন হাফেজ নেওয়া হবে। খতমে তারাবির ইন্টারভিউ শুরু হয়ে গেছে। মসজিদের যিনি মোতাওয়াল্লি সাহেব, তিনি এলাকার জমিদার। তার বক্তব্য হলো, হুজুর আপনি থাকবেন, আপনাকে আমি মহব্বত করি। আলহামদুলিল্লাহ, আমি সেখানে হাজির হয়ে গেলাম। গিয়া দেখলাম লম্বা সিরিয়াল, প্রায় কয়েকশো হাফেজ ইন্টারভিউ দেওয়ার জন্য সিরিয়ালে দাঁড়িয়ে আছে। মুয়াজ্জিম সাহেব বসে বসে নাম ঠিকানা লিখতেছে, বাড়ি কোথায়, কি নাম, কোথায় তোমার ঘর বাড়ি, কোথায় লেখাপড়া করেছ। প্রথম দিন ইন্টারভিউ নিলাম, দ্বিতীয় দিন নিলাম প্রায় অনেকগুলো হাফেজ। ওই হাফেজদের মাঝখান থেকে প্রায় 6 জন হাফেজকে আমরা সময় দিয়েছি। এই 6 জনের ভিতরে আবার ইন্টারভিউ হবে, 2 জনকে নিব। 3-4 দিন পরে আবার সেই 6 জনকে ডাকলাম, 6 জন আবার তেলাওয়াত করল। 6 জনের ভিতরে 2 জনকে আমরা সিলেকশন করলাম। 2 জনের কণ্ঠ চমৎকার, আল্লাহর কোরআনের তেলাওয়াত পৃথিবীর ভিতরে সবচেয়ে মজার আওয়াজ। আগামী শুক্রবার জুমার নামাজের পর ঘোষণা দেওয়া হবে। জুমার নামাজ শেষ হয়ে গেল, তাকায় দেখলাম সেই কয়েকজন হাফেজ তারাও অপেক্ষায় আছে, কার না জানি ঘোষণা হয়ে যায়। আমরা বসে বসে কাগজ দেখতেছি যে কোন হাফেজ কত নাম্বার পেয়েছে। যেই হাফেজ নাম্বার যত বেশি পাবে, এবছর খতমে তারাবির জন্য তাকে নির্ধারণ করা হবে। ইন দি মিন টাইমে বাহিরে দরজায় আওয়াজ হইতেছে। দরজায় যখন আওয়াজ হইতেছে, ভিতর থেকে খাদেম সাহেব দরজা না খুইলা, জানলা খুইলা দিয়া তাকায় দেখতেছে ছোট্ট 2টা বাচ্চা দাঁড়ায় রইছে, ভিতরে ঢোকার জন্য বারবার নক করতেছে। খাদেম ধমক দিয়া বলতে আছে, আজকে আর ঢোকার সুযোগ নাই। কে তোমরা, কি তোমাদের পরিচয়? বাচ্চা 2টা বলতেছে যে আমরা শুনছি খতমে তারাবির ইন্টারভিউ হবে, আমরা বড় আশা নিয়ে অনেক দূর থেকে আসছি, ইন্টারভিউ হয়ে গেছে, যাও বাড়ি চলে যাও। আর তোমাদেরকে দেখলে তো মানায় না যে তোমরা হাফেজ, তোমাদের পোশাক আদি দেখা মনে হয় না যে তোমরা ভালো মানের হাফেজ। বাচ্চা 2টা বলতে আছে, পোশাক দেখা ভিতরটা নির্ণয় করা যাবে না। আমরা কেমন মানের হাফেজ আপনি বুঝবেন না, যারা ইন্টারভিউ নিবে তারা বুঝবে। অনেক সময় ছোট বাচ্চাদের মুখ থেকে আল্লাহ বড় বড় কথা বের করে, দামি কথা বের করে। ইমাম সাহেব বলতে আছে, খাদেম বাহিরে কি হইতেছে? খাদেম বলল, উস্তাদজি বাহিরে 2টা বাচ্চা খুব ডিস্টার্ব করে। উস্তাদ বলল, তারা কি বলতে চায়? তারা বলতে চায় তারা নাকি ইন্টারভিউ দিবে। উস্তাদ বলতে আছে, 2 জনকে কিছু টাকা দিয়া বিদায় করে দাও। সেখানে রাহমানিয়ার মাদ্রাসার একজন মুরব্বী মুহাদ্দিস সাহেব ছিল, মুরব্বী মানুষ। তিনি বলল, খবরদার এমন আচরণ করবা না, কারণ এটা গতানুগতিক কোনো ইন্টারভিউ না, এটা কোরআনের ইন্টারভিউ। যারা আসছে তাদের ভিতরে কোরআন আছে, তাদেরকে সম্মান করা লাগবে। ধমক দিয়া দূরে সরা দিও না, বরং তাদেরকে ভিতরে আসার জন্য সুযোগ করে দাও। খাদেম বলল, যাও 2 জনে আমার স্যান্ডেল নিয়ে পাও পরিষ্কার করে ভিতরে আসবা। আশ্চর্য বিষয় হলো, 2টা বাচ্চার পায়ের ভিতরে জুতাই ছিল না, এতটাই নিদারুণ গরীব। 2 জনই চলে গেল উজুখানায়, উজু বানাইল। পরিষ্কার হওয়ার পরে যখন ভিতরে ঢুকলো, আমি তাকায় আছি, জামার পিছনটা পর্যন্ত চিরা, লঙ্গিটা পর্যন্ত ময়লা হয়ে গেছে। আমি আশ্চর্য হয়ে গেলাম, 2 জনের চেহারা একই রকম দেখা যায়। আরো অবাক হয়ে গেলাম, 2 জনের হাঁটার স্টাইল একই রকম। এবার মুহাদ্দিস সাহেব বলতে আছে, তোমরা কোথা থেকে আসছো? বলে, হুজুর আমরা আসছি নারায়ণগঞ্জ থেকে। নারায়ণগঞ্জ তো অনেক দূরে, কেমনে আসলাম? গত শুক্রবার কেন আসলা না? বাচ্চা 2টা বলল, গত শুক্রবার তো আমার আব্বাই টাকা দিতে পারে নাই,
এই শুক্রবার বাবায় বড় কষ্ট করে কিছু টাকা দিছে, সেটা দিয়া ভাড়া দিয়া এখানে আসছি। শুনলাম খতমে তারাবির ইন্টারভিউ চলতেছে। মুহাদ্দিস সাহেব বলতে আছে, তোমরা দুইজনই কি হাফেজ? বাচ্চা দুইটা বলতে আছে, আমরা দুইজনে 11 মাসে 30 পারা মুখস্থ করছি। উপস্থিত মুসল্লিরা যারা নামি দামি ব্যক্তি, সম্মানী মানুষ তাকায় রয়েছে, তাদের দিকে বলেটা কি? পোশাকের সাথে তো বাস্তব কথা মিলে না। মুহাদ্দিস সাহেব বলতে আছে, তাহলে তোমরা একজনে একটু তেলাওয়াত করে শোনাও। ছোট বাচ্চাটা বলতে আছে, হুজুর আপনি পড়লে তো আমাদেরকে নিবেন না, তার চেয়ে আপনারা প্রশ্ন করেন, আমরা দুইটা ভাই উত্তর দেওয়ার জন্য প্রস্তুত আছি। আমি আশ্চর্য হয়ে গেলাম, এ জীবনে কোনোদিন কোনো হাফেজকে বলতে শুনি নাই যে প্রশ্ন করেন উত্তর দিব। তাহলে বুঝতে পারলাম ওদের ভিতরে কোরআনটা বড় তাজা আছে। আল্লাহু আকবার। মুহাদ্দিস সাহেব ঠান্ডা হয়ে গেছে। যারা আমরা ছিলাম কারো কোনো কথা নাই, সবাই কিম কর্তব্য বিমূঢ় হয়ে গেছে। ইমাম সাহেব বলতে আছে, সূরা ইউসুফ তেলাওয়াত করো। বাচ্চাটা বলতে আছে, সূরা ইউসুফ তো সহজ সূরা। আশ্চর্য বিষয় হলো, সূরা ইউসুফ তেলাওয়াত শুরু করল। إذ قال يوسف لأبيه يا أبت إني رأيت 11 كوكبا। চমৎকার কণ্ঠে তেলাওয়াত যখন করলো, দেখতেছি পৃষ্ঠার পর পৃষ্ঠা পরে একটা জায়গাও আটকে না। মুহাদ্দিস সাহেব বলতেছে, সূরা দাহার পরও যেগুলা প্রশ্ন করে কোরআনের ভিতরে সবচেয়ে শক্ত সূরা, যে কোনো হাফেজ ওই সূরাগুলায় ঢুকলে মোটামুটি পেস খেয়ে যায়। কিন্তু অবাক হয়ে গেলাম, ছোট বাচ্চাটা ঘড়ির দিকে তাকায় পড়ে, সামনে ঘড়ি, দাঁড়ায় দাঁড়ায় পড়তেছে। আমার মনে হচ্ছে কে যেন তার সামনে কোরআন খুইলা ধরছি, আর দেখা দেখা 30 পারা কোরআনের সবচেয়ে শক্ত সূরাগুলা তেলাওয়াত করতেছে। পরের বাচ্চাটাকে মুহাদ্দিস সাহেব বলল, তুমি কি পারবা? বলে, হুজুর যদি বলেন 30 পারা শোনাইতে হবে, 2 ভাই শোনায় দিতে পারবো। আমি অবাক হয়ে গেলাম, তাকায় দেখলাম যখন সূরা তাহা তেলাওয়াত করলো, মসজিদের মোতাওয়াল্লি বাচ্চাদের মতো অজর ধারায় কাঁদতে লাগলো। মুহাদ্দিস সাহেব বলল, স্যার আপনি কেন কাঁদেন? বলে, আমি কাঁদি না, কে যেন আমারে কাঁদায়। এরকম 2টা সন্তান যদি আমার থাকতো, তাহলে আমার কলিজাটা ঠান্ডা হয়ে যেত। জীবনে অনেক বাড়ির মালিক হইছি, ক্ষমতার মালিক হইছি, এরকম সন্তান 2টা নিষ্পাপ যদি আল্লাহ আমারে দিত, জীবনটা ধন্য হয়ে যেত। মনে হচ্ছে ওরা তেলাওয়াত করতেছে, আর আমি রমজান মাসে বাইতুল্লাহ দাঁড়ায় দাঁড়ায় কোরআন শুনতেছি। আর ইন্টারভিউ লাগবে না, আমি আমার পাওয়ার থেকে বললাম এই 2 জনকে তারাবির জন্য নিয়োগ দেওয়া হোক। উপস্থিত চিত্র ভিন্ন হয়ে গেল। সবাই বলল ঠিক আছে। বিচারের দিক থেকে বাচ্চা 2টা সবচেয়ে নাম্বার বেশি পায়, তেলাওয়াত মজা, আর এদের তেলাওয়াতের ভিতরে নির্ভুল তেলাওয়াত বেশি। নিয়োগ হয়ে গেল তারাবির জন্য, তাদেরকে সুন্দর জামা বানায় দেওয়া হইল। রমজান মাসে দেখছি, শুনছি অন্য মসজিদের মুসল্লিরা ভেঙ্গে মনে হচ্ছে ওই মসজিদের স্রোতের মতো পানির মতো বইতেছে। অসংখ্য হিন্দু মহিলারা কলস নিয়ে পিছনে দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনি। কোরআন শুধু মুমিনদের জন্য না, কোরআন হলো সমগ্র বিশ্ববাসীর জন্য, ঠিক না বেঠিক? আল্লাহর কোরআনের তেলাওয়াত মানুষকে শীতল বানায় দেয়। এত মজার পড়া, এত চমৎকার পড়া, মনে হয় শক্ত দিলগুলোর থেকে পানি বায়া 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 পড়ে। 17ই রমজান ইমামের বক্তব্য, কমিটির বক্তব্য, হুজুর 17ই রমজান চলতেছে। রমজান মাসে প্রত্যেক দিন তারাবির পর হাজার হাজার মুসল্লিরা মুসাফা করে, কেউ বুকে লাগায়, কেউ চুমা খায়, আর বলে কোরআনের বুকে চুমা খায়। সম্মান আল্লাহ কোরআনের কারণে মানুষের বাড়ায় দেয়। 17ই রমজান বদর দিবস, তারাবি শেষ হয়ে গেল, মুসল্লিরা বের হয়ে যাচ্ছে। মসজিদের একজন সদস্য বলতে আছে, আমি তাকায় দেখলাম উজুখানার পিছনে একটা রিক্সা,
ছুরি তালা দিয়া বাঁধা, আর মসজিদের পিছনের কাতারে একজন বয়োবৃদ্ধ মুরব্বী মানুষ ওয়ালের সাথে মাথা ঠেকায়া অজর ধারায় কাঁদে। পাশে একটা গামছা দেখছি, গামছা দিয়া চোখের পানি মুছে আর কাঁদে। সদস্য গিয়া বলল, চাচা আপনার পেটে ব্যথা নাকি? মুরব্বী বলল, না আমার পেটে কোনো ব্যথা নাই। তো কেন কাঁদেন? বলে এমনি কাঁদে। ওই বাচ্চা দুইটার একটা বাচ্চার নজর পড়ল পিছনের দিকে। পিছনের দিকে নজর পড়ার সাথে সাথে বলে, ওটা আমার আব্বা, ওটা আমার বাবা, রিক্সা চালায়, বড় কষ্ট করে আমাদেরকে হাফেজ বানাইছি, কেউ কিছু বলবেন না, আমার কলিজার টুকরা আব্বা। ঢাকা শহরের অলিতে গলিতে রিক্সা চালায়া দুইটা ভাইরে হাফেজ বানাইছে, রিক্সাওয়ালারে সম্মানে উপরে। এজন্য আমি রমজান মাসে তারাবি যদিও পিছনে পড়ি, বাড়িতে যাই, বাসায় চলে যাই, মানুষকে বলি না যে আমার সন্তান, কারণ মানুষ আমার সন্তান রে খোটা দিয়া বলবে রিক্সাওয়ালার সন্তান। এজন্য আমি প্রতিদিন তারাবি পড়ি, আবার এখান থেকে রিক্সা নিয়ে অনেক দূরে চলে যাই। রিক্সাওয়ালা বলতে আছে, আজকে আমি এজন্য কাঁদি, রমজান শেষ হওয়ার পরে সবাই তো বাড়ি যাবে, আমার এই বাচ্চা দুইটা বাড়ি গেলে দেখবে মা নাই, মায়ের কবর বাড়ির সামনে পড়ে আছে। মা মরা সন্তান, যেদিন ওর মা মারা গেছে এরপর থেকে আমি বাচ্চা দুইটারে ঢাকায় নিয়ে আসছি। আমাদের বাড়ি কুড়িগ্রামে, একেবারে বর্ডার এলাকায়। আল্লাহ তাআলা আমার ঘরে যে পদ্মা ফুল ফুটায় দিবে কল্পনাই করতে পারি না। আজকে এই চোখের পানি আর কান্না কষ্টের না, বরং আনন্দের। যদি বাচ্চা দুইটার মা বেঁচে থাকতো কি পরিমাণ খুশি হইতো। সন্তানের সফলতা দেখলে মা সবচেয়ে বেশি খুশি হয়। পৃথিবীর ভিতরে এমন একজন নবী ছিল যার মা নাই, বাবা নাই। ওই নবী মাঝে মাঝে মা বাবার কবরের পাশে বসে বসে অজর ধারায় কাঁদত। সাহাবীরা বলল, হুজুর আপনি কেন কাঁদেন? বলে, আমিও তো একটা মায়ের সন্তান। আজ আমার মা কবরে চলে গেছে, কিন্তু মায়ের ভালোবাসা আমার কলিজায় লেগে আছে। এলাকার মা বোনেরা যাদেরকে আল্লাহ সন্তান দিয়েছে, একটা সন্তান হলেও আলেম বানান, ঠকবেন না। আল্লাহর রাসূল বলেন, আমাকে যখন সপ্তম আসমানে নেওয়া হইল, ওখান থেকে আবার নিচে নামানো হইল, 5 ওয়াক্ত নামাজ আমাকে হাদিয়া দেওয়া হইল। আল্লাহ জানায় দিল, নবী আপনি সুসংবাদ শোনেন, যারা 5 ওয়াক্ত পড়বে 50 ওয়াক্ত রাকাতের নেকি তাদের আমলনামায় জমা হয়ে যাবে। 50 ওয়াক্ত নামাজের সওয়াব তাদের আমলনামায় জমা করে দেওয়া হবে। প্রিয় মুরব্বী ভাইরা, মুরব্বী বাবারা, যুবক ভাইরা, যাদের আব্বা আম্মা আছে খেদমত করেন, খারাপ ব্যবহার করিয়েন না। পৃথিবীর ভিতরে সবচেয়ে দামি সম্মানী পাত্র হলো আপনার মা বাবা। মা বাবার সাথে আচরণ যত ভালো করবেন সম্মান তত বাড়বে। হাসান বসরি বলেন, যদি সম্মানী হতে চাও, ইজ্জত নিয়ে যদি বাঁচতে চাও, তাহলে মায়ের খেদমত করো। টাকার মালিক হইতে চাও তো মায়ের খেদমত করো। পৃথিবীর ভিতরে যদি সবচেয়ে দামি মানুষ হইতে চাও তো মায়ের খেদমত করো। মা বাবা হলো পাওয়ার ব্যাংক, যতদিন বেঁচে আছে খেদমত করেন, মারা গেলে তাদেরকে আর কোনোদিন পাবেন না। আব্বা আম্মা হলো সন্তানের জন্য সবচেয়ে বেশি কল্যাণকামী। পৃথিবীর ভিতরে কোনো মানুষ পাবেন না যারা স্বার্থ ছাড়া আপনার জন্য দোয়া করে। যতদিন মা বাবা ছিল ততদিন আপনার খবর নেওয়ার মানুষ ছিল। এখন ঘরে গিয়ে দেখবেন ঘরটা খালি, যেই ঘরে মা ঘুমাইতো ঘর খালি পড়ে আছে। আল্লাহর নবী হলেন মা বাবার জন্য রহমত। নবীজি বলেন, পৃথিবীর মানুষ ক্বালা হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবা তোমার জন্য জান্নাত, মা বাবা তোমার জন্য জাহান্নাম। একজন সাহাবী এসে বলল, হুজুর আমার মা অসুস্থ, প্রত্যেক দিন আমি নিজের হাতে রান্না কইরা মায়েরে খাওয়াই, যখন মায়েরে খাওয়াই তখন মা হাসে। প্রত্যেক দিন আমি আমার মায়ের শরীরের কাপড়গুলা নিজের হাতে পরিষ্কার করি। শুধু তাই না, প্রত্যেকটা দিন আমি আমার মাকে ঘাড়ে নিয়ে বাইতুল্লাহ তাওয়াফ করি। হুজুর আমি আমার মায়ের হক কি আদায় করেছি? আল্লাহর নবী বলেন, 1 ফোঁটা দুধের ঋণ শরীরের চামড়া দিয়ে যদি জুতা বানায় দেওয়া হয়
তারপরেও তোমার মায়ের ঋণ কোনোদিন আদায় হবে না। এই পৃথিবীতে যত দামি মানুষ দেখছেন সবার পিছনে মা বাবার দোয়া আছে। ইমাম বুখারী অন্ধ হয়ে গেছে, মা দোয়া করছে, আল্লাহ আপনি আমার সন্তানটার চোখের দৃষ্টি ফিরাইয়া দেন। মায়ের দোয়া ইমাম বুখারীর চোখের দৃষ্টি আল্লাহ ফিরাইয়া দিছে। ইমাম মুসলিম রাহমাতুল্লাহি আলাইহি মায়ের দোয়ায় দামি হয়ে গেছে। পৃথিবী বিখ্যাত ইবনুল মুবারক মায়ের দোয়ায় দামি হয়ে গেছে। ওরে বাইজিদ বুস্তামির ঘটনা কে না জানে, গোটা পৃথিবীর মানুষ তার নাম কেন স্মরণ করে? মায়ের দোয়ার বরকতে সে দামি হয়ে গেছে। এই দুনিয়ায় যত মানুষ দেখেন যারাই সম্মানের চেহারা আছে, প্রত্যেকের জীবনে মায়ের দোয়া আছে। আল্লাহর নবী বলেন, ওয়ালা তাউক্কান্না ওয়ালিদাইক, খবরদার খবরদার খবরদার। নবী 3 বার বলেছে মা বাবার সাথে নাফরমানি করবা না। ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিক, মা বাবাকে ধরতে গিয়া, মা বাবার সাথে সম্পর্ক রাখতে গিয়া যদি তোমার বউ চলে যায়, যাক, তারপরেও মাকে ছাড়া যাবে না। পৃথিবীর মানুষ শুনে নেন, যদি তোমার সন্তান বলে আব্বু তোমার মাকে ঘরে রাখলে আমরা থাকবো না, তুমি বইলা দাও তোমরা থাকো, প্রয়োজনে আমি আমার মাকে নিয়ে জংলায় থাকবো। গত কয়েকদিন আগে আপনারা অনলাইনে দেখছেন এক যুবক মাকে রাখতে গিয়া, খেদমত করতে গিয়া বউ হারাইছে। বউ চইলা গেছে, বাচ্চাও চইলা গেছে, চাকরিও চইলা গেছে, তারপরেও তার চোখের ভিতরে মা বাবার প্রতি, বিশেষ করে মায়ের প্রতি আনন্দের কান্না আছে। আমি আমার মায়ের সাথে থাকি। মুগদা মেডিকেলে একজন ডাক্তার বসে, নামি দামি ডাক্তার, অনেক টাকা তার ভিজিট। প্রতি শুক্রবার তিনি ভিজিট মাফ করে দেয় গরিবদের জন্য। তাকে একদিন বললাম, স্যার আপনি কোথায় থাকেন? সে বলল, হুজুর আমি আমার মায়ের সাথে থাকি। আমি অবাক হয়ে গেলাম, ঘর ভাড়া কে দেয়? বলে হুজুর আমি দিই। তাহলে আপনি মায়ের সাথে কেমনে থাকেন? বলে আমি যদি বলি যে মা আমার সাথে থাকে, তাহলে আমার মনে হয় মাকে ছোট করা। তার চাইতে আমি বলি আমি আমার মায়ের কাছে থাকি, মায়ের দোয়ার বরকতেই তো আল্লাহ আমারে চালায়। আল্লাহু আকবার বলেন। তাহলে চিন্তা করেন মাকে কি পরিমাণ মূল্যায়ন করে, সম্মান করে। পৃথিবীর মানুষ দুনিয়ায় শান্তি, আখেরাতে জান্নাত। বেশি বয়ান লাগবে না, শুধু এতটুকু মনে রাখবেন, আপনার মা বাবা হলো আপনার জীবনের সবচেয়ে বড় পীর। মা যদি খারাপ হয়, সবাই যদি বলে আপনার মা খারাপ, আপনি জোরে বলবেন আমার মা ভালো। সবাই যদি বলে আপনার আব্বা খারাপ, আপনি বলবেন সবাই খারাপ বলতে পারে, আমি বলবো আমার আব্বা ভালো। পৃথিবীর মানুষ, আল্লাহর রাসূল বলেন মা বাবার প্রতি সহনশীল হও। মা বাবা বুড়া বুড়ি হয়ে গেলে তাদের মেজাজ ঠিক থাকে না, খবরদার তাদের কথার উল্টা কথা বলা যাবে না। আব্বা আম্মার জন্য রহমতের ডানা বিছায়া দাও। নবীজি বাচ্চাদের জন্য হলো রহমত, গুনাহগারদের জন্য রহমত, মা বাবার জন্য রহমত। এজন্য পায়ে হাত দিয়ে বলি, অনুরোধ করে বলি, নবীর সুন্নাহগুলা মেনে চলবে। আল্লাহর নবীর প্রত্যেকটা সুন্নত দিল থেকে আঁকড়ায়া ধরবেন। আজ থেকে পাক্কা নিয়ত করে নেন, জীবনে নামাজ ছাড়বো না, হারাম খাবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না। নবীর আদর্শগুলা প্রতিনিয়ত আমরা পালন করে চলবো। জানি না কার না জানি মৃত্যুর সময় ঘনিয়ে আসছে, কার না জানি দোকানে কাপনের কাপন হাজির, কার না জানি মসজিদের পালকি রেডি হয়ে গেছে। আমার কবরে আপনি যাবেন না, আপনার কবরে আমি যাব না। আপনার হিসাব আপনি করেন, আজকে মারা গেলে 2 দিন পর কেউ আপনার নাম নিবে না। আপনি না থাকলেও ব্যবসা চলবে, আপনি না থাকলেও সংসার চলবে। আজ থেকে পাক্কা নিয়ত করে নেন, জীবনে কোনোদিন নামাজ ছাড়বো না, হারাম খাবো না, আব্বা আম্মার সাথে খারাপ ব্যবহার করব না। তওবার নিয়াইতে দিলটা যদি ভালো থাকে, জুমার রাত, বরকতি রাত, 2টা হাত তওবার নিয়াইতে আল্লাহকে দেখায়া দেয়। নারায়ে তাকবীর। আল্লাহ এই হাতগুলা জীবনে একবার কাবার গিলাফের সাথে লাগায় দেন, জোরে বলেন আমিন। মা কানাল্লাহু লিয়ুআযযিবাহুম ওয়া আনতা ফীহিম ওয়া মা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আল্লাহ তাআলা বলেন, রাসূল আপনি আছেন বিদায় তো আমি আপনার সম্মানার্থে তাদেরকে বেইজ্জতি করি না। আল্লাহর হাবিব বলেন, যখন আমি থাকবো না তখন তাদের কি উপায় হবে?
বাবার সামনে সন্তান চেহারা শূকরের মতো হয়ে যাবে, মায়ের সামনে মেয়ে পাপ করবে আর তার চেহারা বানরের মতো হয়ে যাবে। এটা আমি রাসূল সহ্য করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনি জানায় দেন, ওয়ামা কানা আল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন, তারা যদি তওবা করে ক্ষমা চায় আমি তাদের গোপন পাপগুলাও মাফ করে দিব। যদি একটু ক্ষমা চায় তাদেরকে মাফ করে দিব। সমস্ত গুনাহগারদের জন্য আপনার আমার নবী হলেন রহমত। যারা এখানে বসা আছেন সাবধান, প্রত্যেকটা মানুষ নবীর রহমত থেকে দূরে নাই। আল্লাহ হলেন রব, তার রাসূল হলেন রহমত। নবীজি বাচ্চাদের জন্য রহমত, মুরব্বীদের জন্য রহমত। নবীজি বলেন, মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউআক্কির কাবীরানা ফালাইসা বিন্না। কেউ যদি বড়দেরকে সম্মান না করে সে আমার উম্মত না। কেউ যদি বাচ্চাদেরকে স্নেহ না করে সে আমার উম্মত না। কেউ যদি নারী জাতিকে সম্মান না করে সে আমার উম্মত না। মারহাবা বলেন। নবীজি বিধর্মীদের জন্য হলো রহমত। একজন ইহুদি মসজিদে নববীতে দাঁড়ায় প্রস্রাব করে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মেজাজ গরম হয়ে গেছে, তরবারি বের করছে, ইহুদির কল্লা ঘাড় থেকে নামায় ফেলাবে। আল্লাহর হাবিব বলল, ওমর রাগ করিও না, ধমক দিও না। প্রস্রাব করা অবস্থায় যদি বাধা দাও তাহলে কষ্ট হবে। প্রস্রাব করতে দাও, করতে থাকুক। প্রস্রাব করা কমপ্লিট হয়ে গেছে। আল্লাহর রাসূল বলল, ইহুদি ভাই বলো, যদি এই কাজটা তোমাদের গির্জায় কেউ করত তখন কেমন লাগতো? এই জায়গায় তো আমরা সিজদা দেই, এখানে আমরা রুকু করি, এখানে আমরা কোরআন পড়ি, কেন তুমি এখানে দাঁড়ায় প্রস্রাব করলা? তোমাদের উপাসনালয়ে যদি কেউ প্রস্রাব করে তোমরা যেমন কষ্ট পাও, আমাদের পবিত্র স্থান মসজিদেও যদি কেউ প্রস্রাব করে আমরাও তেমন কষ্ট পাই। ইহুদি বলল, আপনার ব্যবহার এত সুন্দর কল্পনাই করতে পারি নাই। আপনার নাম শুনছি, আজকে আপনার চেহারা দেখলাম, দেরি আর করলাম না, হাত বাড়ায়া দিলাম, কালেমা পড়ায়া দেন। নবীজির আদর্শ হলো পৃথিবীর ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ আদর্শ। আল্লাহর নবী ইহুদিদের জন্য রহমত, নবীজি মেয়েদের জন্য রহমত। নবীজি বলেন, যার 3টা কন্যা সন্তান হবে আর যদি কন্যা সন্তানকে লালন পালন করে বড় বানাও, তাহলে মনে রাখবা বিচারের দিন আমি নবীর সাথে কন্যার বাবা পাশাপাশি জান্নাতে থাকবে। আল্লাহর নবী এতিমদের জন্য রহমত। নবীজি বলেন, আনা ওয়া কাফিলুল ইয়াতীম কাহাতাইনি ফিল জান্নাহ। কেউ যদি এতিমের লালন পালনকারী হয়, এতিমের ধমক দিও না, কারণ তার মনটা বড় দুর্বল, তার কলিজার ভিতরে বড় ব্যথা আছে। বাবার আদর পায় নাই, মায়ের স্নেহ পায় নাই, তার কলিজার ভিতরে মা বাবার প্রতি অনেক কষ্ট। রাসূল বলেছেন, কেউ যদি এতিমের লালন পালনকারী হয়, নবীজি 2টা আঙ্গুল উঁচা করে দেখাইছে, এতিমের লালন পালনকারী আর আমি রাসূল জান্নাতে পাশাপাশি থাকবো, মাঝখানে কোনো গ্যাপ থাকবে না। আল্লাহর রাসূল বলেন, কেউ যদি এতিমের মাথায় হাত বুলায় দেয়, আপনার ভাতিজা ছোট মানুষ, ভাই মারা গেছে, কেউ যদি এতিমের মাথায় হাতটা বুলায় দেয়, নবীজি বলেন প্রত্যেকটা চুলের বিনিময়ে একটা করে নেকি জমা হয়ে যায়।
হযরত ওমরের সামনে এক যুবক দাঁড়ায় বলল, আমিরুল মুমিনিন, আমার দিলটা শক্ত হয়ে গেছে। হযরত আলী বলেন, মানুষের একটা গুনার কারণে পরিষ্কার আত্মার ভিতরে একটা দাগ পড়ে, যতগুলা পাপ করে ততগুলা দাগ পড়ে। পাপ করতে 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 সাদা কলপটা কালো হয়ে যায়, তখন তার কলিজার ভিতরে মায়া ভালোবাসা থাকে না। বর্তমান যুগে কুত্তা হত্যার বিচার হয়, মানুষ হত্যার বিচার হয় না। একটা মুরগি জবাই করতে গেলেও মানুষের হাত কাঁপে, কিন্তু অনেক জায়গায় দেখি কুলাঙ্গার সন্তান নেশার টাকার জন্য মা বাবার কল্লায় ছুরি ধরতেও তাদের হাত কাঁপে না। হযরত আলী বলেন, পাপ করতে 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 তার পরিষ্কার আত্মাটা কালো হয়ে যায়। যখন কালো হয়ে যায় তখন তার চোখের পানি শুকায় যায়, তখন তার চোখ ভিজে না। দোয়ার সময় হাজার হাজার মানুষ কাঁদে, তার চোখে পানি নাই, কারণ তার নরম দিলটা মিথ্যা বলতে বলতে শক্ত হয়ে গেছে। হযরত আলী বলেন, সাবধান, এমন আত্মা তৈরি কইরো না যেই আত্মা দেখলে শয়তান খুশি হয়। যুবক বলল, আমিরুল মুমিনিন, আমার দিলটা বড় শক্ত, এমন কিছু নসিহত করেন যেন আমার দিল নরম হয়ে যায়। হযরত ওমর বলল, তিনটা কাজ করবা। এক নম্বরে, কবরস্থানে মাঝে মাঝে একা দাঁড়ায় থাকবা। আল্লাহু আকবার বলেন। একা একা কবরস্থানে যাও। দিলটারে শক্ত বানাইও না, কারণ কলিজা শক্ত হওয়াটা খারাপ লক্ষণ। হযরত ওমর বলেন, মাঝে মাঝে একা একা কবরের পাশে যাও, মোবাইল রেখে দাও, আইফোন রেখে দাও, বন্ধু বান্ধব বান্ধবী সবগুলাকে ক্লোজ করে একা একা কবরের পাশে দাঁড়াও, আর চিন্তা করতে থাকো এরপরে সিরিয়াল তোমার আসতেছে। হযরত ওমর বলেন, দুই নম্বরে, এতিম যারা তাদের পাশে মাঝে মাঝে বসবা। এতিমের চাপা কান্না পৃথিবীর কেউ দেখে না, দেখেন একজন, তিনি হলেন কে? এতিমের পাশে বসো, গল্প করো, তোমার আব্বা কেমন ছিল, কেমনে তোমার আব্বারে কবর দিলা। দেখবা আব্বার কথা বলতে বলতে কান্দে দিছে, ওর চোখের পানি আর চাপা কান্না দেখলে তোমার শক্ত দিল নরম হয়ে যাবে। খবরদার, দিলকে শক্ত বানাবা না, এটা ফেরাউনি খাসলাত। যুবক বলল, আমিরুল মুমিনিন, আরো একটু টিপস দেন যেন আমার দিলটা নরম হয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, যারা অসুস্থ, প্যারালাইজ রোগী, তাদের পাশে বসো। কি মনে করলেন কথাগুলো কি নরমাল না দামি কথা? যেই লোকটা দাঁড়াইতে পারে না, বসতেও পারে না, বাথরুমে হাইটা যাইতে পারে না, অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে, নওজোয়ান যুবক, তার পাশে একটু বসো। তাকে বলো, ভাই তুমি কেমন আছো, বলার সাথে সাথে দেখবা সে কেঁদে দেবে, আর চোখ দিয়ে অঝোর ধারায় পানি বের হবে। যার হাত পা ভেঙে গেছে তার পাশে বসো। যে ব্যক্তি ক্যান্সার রোগে আক্রান্ত, তাকে একটু সময় দাও। যার একটা কিডনি ড্যামেজ হয়ে গেছে, ওই বন্ধুর পাশে একটু বসো। অসুস্থতার কারণে যার রক্ত শুকায় গেছে, তার পাশে একটু সময় দাও। দেখবা তোমার দিল নরম হয়ে যাবে, তখন তোমার চোখে পানি আসবে, আর তোমার চিৎকারের আওয়াজে আরশে আজিমের দরওয়াজা খুলে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ওয়াজ এরকমই, ভাল লাগলে থাকবেন, না ভাল লাগলে যাইবেন, এইরকমই। আমি এরকমই ওয়াজ করি। সবাই তো একরকম ওয়াজ করে না, কারো ওয়াজ গরম, কারো ওয়াজ ঠান্ডা, এরকমই চলে। আলহামদুলিল্লাহ, আমি জুমা পড়াই মতিঝিলে, 11 থেকে 12,000 মুসল্লি হয় জুমার দিন। আল্লাহর মেহেরবানি, সব মাথাওয়ালা, পয়সাওয়ালা, দামি মানুষ, সচিব, ডিআইজি, এনএসআই এর লোক, পাশেই তো রাজার বাগ, বসে থাকে কথা শুনে। কারণ মানুষের ব্যস্ততা একদিন শেষ হয়ে যাবে, প্রত্যেককেই একদিন কবরে চলে যেতে হবে।
গত শুক্রবার জুমার রাত্রে 7 জন মারা গেছে একই জায়গায়, সেটা হলো কুমিল্লা ইলেটগঞ্জে। আশ্চর্য বিষয় হলো এই 7 জনের ভিতরে 5 জনই ছিল কক্সবাজার ভ্রমণ পিপাসু, যাদের ব্যাগের ভিতরে শুটকি ছিল। প্রশাসন বলতেছে হুজুর ব্যাগের ভিতরে শুটকি, আমরা লাশ পাহারা দিচ্ছি, এমনও লাশ পাহারা দিচ্ছি যার কানের ভিতরে হেডফোন লাগানো ছিল। হেডফোন কানে লাগায় ঘুমাইছে, মনে করছে যাত্রাবাড়ি নামবো। মানুষ ভাবে একটা হয় আর একটা। বান্দা চাইলে কিচ্ছু হয় না, রব চাইলে সব হয়। কিছুই হবে না, কত চেষ্টা করছেন কিছুই তো হয় নাই, রব চাইছে সবই হয়ে গেছে। তেমনও লাশ দেখছি যার কানে হেডফোন লাগানো আছে, অথচ সে কল্পনাই করতে পারে নাই যে আজকের রাত্রে আমার লাশ কুমিল্লা ইলেটগঞ্জের মোড়ে পড়ে থাকবে। এই যে গতকালকে সিরাজগঞ্জ যাওয়ার সময় টাঙ্গাইল রোডে দেখলাম মানুষের মগজ রাস্তায় লেগে আছে, এলেঙ্গা মোড়ে। এক জায়গায় হেলমেট, আর এক জায়গায় হুন্ডা, আর এক জায়গায় মগজ পড়ে আছে। আমার গ্রামের বাড়ি কুয়াকাটার পাশেই হলো ইউসুফপুর, গ্রামের নাম ইউসুফ। গত সোমবারের কথা, বাবায় রাত্রিবেলা ছেলেকে মোটর সাইকেল কিনে দিছে। সকালবেলা ওই মোটর সাইকেল নিয়ে টোল পার হওয়ার সময় ডাইরেক্ট পিকআপের চাকার নিচে গেছে। রাত্রে গাড়ি কিনলো, সকালবেলা ডেট। এলাকায় শোকের ছায়া নেমে আসছে। এ কি আজীব মরণ! এত আনন্দ, এত সুখ, এত এনজয়, অথচ মুহূর্তের ভিতরে রক্তে লাল হয়ে গেল, লাশ রাস্তায় পড়ে আছে। এটাই বাস্তবতা, এটাই মানুষের জীবন। আজকে বেঁচে আছেন, কালকে হয় সকাল, না হয় পরকাল হয়ে যেতে পারে। নিজের চিন্তা করে। উ আনফুসাকুম ওয়া আহলিকুম নার, আল্লাহ কইছে, আমি কই নাই। নিজেরে বাঁচান জাহান্নামের আগুন থেকে, মাইয়া পোলারে বাঁচান। নেতা নেত্রী কে কি করলো ওইয়া দেখার টাইম পরে নিজের ফ্যামিলিকে আগে বাঁচান, নিজের মেয়েরে বাঁচান। এই দিকে তো খবর নাই, খালি চার দোকানে ভাইয়া রাজনীতির আলাপ। নিজের ছেলেকে বাঁচান। সারা রাত পাবজি ফ্রি ফায়ার খেলতে খেলতে নষ্টার গোড়া হয়ে গেছে, কোনো খবর নাই। চার দোকানে ভাইয়া বিড়ি আর টিভি আর চা, এই তিনটা হইছে আপনার ভিটামিন। এটা দিয়ে আমার জীবন চলে, এই শান্তি। يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم। আল্লাহ বলেন মাল কাজে আসবে না। আরে এত টাকা পয়সা কামাইলেন, কাজে আইবে না বললেন? আরে আমি কই নাই, আল্লাহ কইছে। এর লেগে তো 1 কোটি টাকা দিয়ে জায়গা কিনছি প্রতিবন্ধীদের জন্য মোহাম্মদপুর, ঢাকায়। আরে দূর, টাকা পয়সা কামে আইবে নাই, 7-8 টাকা করবো কি? আগে মাদ্রাসা জায়গা কেন, আমি মল্লে যেন 20টা পোলা আলেম হইয়া বাইর হয়। মাইয়া পোলার দোয়া কামে আইতেও পারে, নাও আইতে পারে। ওরা মানুষ হইতে পারে, অমানুষও হতে পারে, কিন্তু যাদের পিছনে আপনি সম্পদ ব্যয় করে দিনের রাস্তায় রেখে যাবেন, ওদের দোয়া তো কবরে কাজে আসবে। আল্লাহ বলেন সম্পদও কাজে আসবে না। তাই তো দেখি জানাজার সময় 3টা মেয়ে দাঁড়ায় গেছে কেরানীগঞ্জ কলাতিয়া বাজারের পাশে। মেয়েরা দাঁড়ায় বলতে আছে, ভাইদেরকে বলেন জিনজিরায় যে আব্বার 2টা বাড়ি আছে, ওই বাড়ি 2টা পোলাগো নামে লিখে দিয়েছে, আমাগো নামে দেয় নাই। আব্বার সম্পদ আগে বুঝায় দেন, তারপরে বাবার লাশ পরে কবরে রাখেন। সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ না নাউজুবিল্লাহ। এই তো দুনিয়া, এর লেগে এত খামসা খামসি, কামরা কামরি, মারামারি। 1 বিঘা জায়গার জন্য মানুষ মানুষকে হত্যা করে, এই তো দুনিয়া। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ হলেন রব, তার রসুল হলেন রহমত। এজন্য নবীর প্রেম কলিজায় রাখেন, নবীর সুন্নাহগুলা মেনে নেন। যে নবী চিল্ল না, তার মতো হতভাগা কপাল পরা পৃথিবীতে কেউ নাই। 10টা নায়কের নাম জানে অনেক যুবকরা, অথচ নবীর জীবন আদর্শ অনেকেই জানে না। যদি বলি জাতির পিতার নাম কি, সায়া তাহে,
আমিও পারি না, আব্বাও পারে না। বলেন জাতির পিতার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাম। দুইটা কালেমা শুদ্ধ করে পড়তে পারে না, অথচ সে 2 দিন পরই কবরে যাবে। অথচ আল্লাহ তাআলা বলেছেন যদি নবীর নাম না নিয়ে দোয়া করা হয় সেই দোয়াও কবুল করা হয় না। নবীরে বাদ দিয়া যত আমল করবেন কোনো আমল কবুল হবে না। আল্লাহ হলেন রব, তার রসুল হলেন রহমত। যেখানে আল্লাহর নাম সেখানে নবীর নাম। নামাজে দাঁড়াবেন দুরূদ শরীফ আছে না নাই? আবার যখন জানাজায় দাঁড়াবেন তখনও দুরূদ শরীফ। আবার যখন সন্তান কবরে রাখবেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, তখনও নবীর নাম আছে না নাই? সন্তান যখন দুনিয়াতে আসে ডান কানে আযান বাম কানে ইকামত করে, আযানের ভিতরে আল্লাহু আকবার আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। বলেন রাসূল আছে না নাই? এখানেও রাসূল। যখন আপনার লাশ কবরে রাখবে, মাটি দিয়ে যার যার মতো বাড়ি যাবে, ফেরেশতারা প্রশ্ন করবে মান রব্বুকা, বলো তোমার রবের নাম কি? চিৎকার মেরে বলেন রবের নাম কি? প্র্যাকটিস না করলে তো আল্লাহ কইতে পারবেন না। চর্চা না থাকলে মানুষ টাইম মতো সঠিকটা বলতে পারে? প্যাচ লেগে যায়, পারে না। অনেক মাদ্রাসার ছাত্র দেখছি ঘুমের ভিতরে আল্লাহর কোরআনে তেলাওয়াত করে। ভাই এটা কেমনে সম্ভব? কেন সম্ভব না? অনেক পোলাপান আবার খাতার ভিতরে পাবজি খেলাইতে খেলাইতে খাতা কোতা জিররা ছলাবলা বানাই হল। যে যেইটা করে সেইটা ঘুমের ভিতরেও প্রকাশ পায়। প্রিয় ভাইরা আমার, প্রশ্ন করা হবে ওয়ামান নাবিয়্যুকা, বলো তোমার নবীর নাম কি? উত্তর হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ হলেন রব, তার রসুল হলেন রহমত। নবীজি গুনাহগারদের জন্য রহমত। সুবহানাল্লাহ বলেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন রাইসুল মুহাদ্দিসিন, দামি সাহাবী। ইশারের নামাজ পড়ে মসজিদ থেকে বের হলেন। একজন মহিলা পিছন থেকে ডাক দিয়েছে, ইয়া আবা হুরায়রা তাআল, ও নবীর সাহাবী আবু হুরায়রা কাছে আসো। আবু হুরায়রা বলল, সাবধান, তুমি একজন নারী, আমি একজন পুরুষ, বেশি কাছে আসলে 3 নম্বরের দুশমন হবে শয়তান। ঠিক না বেঠি? দূরে থাকো। মহিলা বলতে আছে, আবু হুরায়রা এমন একটা বিপদে পড়ছি, না পারি বলতে, না পারি সহ্য করতে। আবু হুরায়রা বলল, কি এমন বিপদে পড়লাম? বলে, আবু হুরায়রা আমার মাথায় আমি গুনার গাট্টি নিয়ে ঘুরি। আবু হুরায়রা বলল, কি এমন গুনার গাট্টি? মহিলা বলতে আছে, আবু হুরায়রা আমি গোপনে আমার এক বন্ধুর সাথে জেনায় লিপ্ত হয়েছি, আর এই জেনার গাট্টি অনেক বড় হয়ে গেছে। পাপ বাফের উসারে না, পাপ এমন একটা জিনিস যা মানুষের আরামের ঘুম নষ্ট করে। নবীর সাহাবী আবু হুরায়রা বলল, তাকওয়াল্লাহ, আল্লাহরে ভয় করো। আল্লাহরে যদি ভয় করো রব্বুল আলামিন গুনাহ মাফ করে দিবে। মহিলা বলতে আছে, আবু হুরায়রা জিনা করার পর আমার পেটে একটা বাচ্চা আসছে, এরপরে বাচ্চা ভূমিষ্ঠ হইছে, নিজের হাতে বাচ্চাটার গলা টিপে আমি হত্যা করছি। আবু হুরায়রা বলতে আছে, তুমি ধ্বংস হয়ে যাও, বিনাশ হয়ে যাও, দূরে চলে যাও, তোমার ব্যাপারে আমি জানি না। যেই জমিনে রসুল জীবিত আছে সেই জমিনে কেমনে তুমি জিনা করলা? জিনা করলে মানুষের রিজিক নষ্ট হয়। জিনা ব্যভিচারে লিপ্ত হইলে মানুষের দিমাগ নষ্ট হয়ে যায়। জিনা ব্যভিচারে লিপ্ত হইলে মানুষের কলিজার ভিতরে ঘৃণা তৈরি হয়। জিনা ব্যভিচারে লিপ্ত হইলে মাটি তারে লানত দেয়। জিনা ব্যভিচারে লিপ্ত হইলে অভাব অনটন নেমে আসে।
জিনা ব্যভিচারে লিপ্ত হইলে হঠাৎ হঠাৎ রোগে আক্রান্ত হয়ে যায়, যার চিকিৎসা পৃথিবীতে আর থাকে না। যখনই বলল আল্লাহর আযাব বড় কঠিন, মহিলাটা ভয়েতে চিৎকার মেরে বেহুশ হয়ে গেছে। তামবিহুল গাফিলিনে আসছে হাদিসের কিতাব। চলে গেল এবার নবীর দরবারে আবু হুরায়রা, গিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, একজন মহিলা ব্যভিচারে লিপ্ত হয়েছে, পেটে বাচ্চা আসছে, বাচ্চা হত্যাও করছে, আমি তারে তাড়ায়া দিছি। আল্লাহর রাসূল বলল, আবু হুরায়রা শুনে নাও, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান। মহিলাকে সুসংবাদ জানায় দাও, রব্বুল আলামিন তার জিনার গুনাহ, বাচ্চা হত্যার গুনাহ দুইটাই মাফ করে দিয়েছে। আবু হুরায়রা চলে গেল মহিলার দরবারে, গিয়ে বলল, রাসূল বলেছে জিনার গুনাহ, বাচ্চা হত্যার গুনাহ মাফ হয়ে গেছে। মহিলা বলতেছে, আবু হুরায়রা, আল্লাহর নবী হলো গুনাহগারদের জন্য রহমত। সুবহানাল্লাহ, জোরে বলেন। নবী গুনাহগারদের জন্য রহমত। মহিলা বলতে আছে, আবু হুরায়রা শুনে নাও, যেহেতু রব্বুল আলামিন আমার ব্যাপারে কোরআনে আয়াত নাজিল করছে, তাহলে তুমিও নবীরে জানায় দাও, মদিনার ভিতরে আমার বাবার একটা খেজুর গাছের বাগান আছে, যাও পুরা বাগানটা আমি আল্লাহর রাস্তায় দান করে দিলাম। তাহলে চিন্তা করেন, নবী গুনাহগারদের জন্য রহমত, ঠিক না বেঠিক? নবীর মর্যাদা কত বেশি শুনেন। দুনিয়ার মানুষ যখন ঘামাইতো তখন শরীর থেকে গন্ধ আসতো, আর আল্লাহর রাসূল যখন ঘামাইতো তার শরীর থেকে মিশকের ঘ্রাণ বের হতো। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজির শরীর মোবারক থেকে ঘামগুলা কোরায়া কোরায়া বোতলের ভিতরে ভরতাম। মদিনার কোন নারীর যখন বিবাহ হইতো তখন ওই আতরগুলা, ঘামগুলা আতর হিসাবে ব্যবহার করতাম। আল্লাহর হাবিব যখন তিনি তায়েফের ময়দানে দ্বীনের দাওয়াত নিয়ে গেলেন, 3 গোত্রের 3 জন মানুষকে প্রথম দাওয়াত দিলেন। 3 জনই দাওয়াত প্রত্যাখ্যান করলেন, জুলুম নির্যাতনের শিকার হলেন। আল্লাহর হাবিব তায়েফ থেকে আবার মক্কায় আসলেন। আসার পর চোখের পানি ছেড়ে কাঁদে আর বলে, আল্লাহ, কাদের কাছে আমারে ছেড়ে দিলেন? এমন একজন বন্ধু যদি পাইতাম, মনের কষ্টের কথাগুলা তার সাথে শেয়ার করতাম। ওই বছরটা ছিল নবীর জীবনে সবচেয়ে কষ্টের বছর। মানুষের জীবনেও কিছু কষ্টের মুহূর্ত আছে না নাই? কখনো জেলখানায় লম্বা টাইম কারো জীবনে কেটে যায়, কখনো জেলের বাইরে কেটে যায়। কিছু কষ্টের সময় আল্লাহর সাথে বান্দার সম্পর্ক ভালো হয়। আল্লাহর হাবিব উম্মে হানির ঘরে শুয়ে আছে। নবীজি বলেন, গভীর রাত আমি তাকায় দেখলাম আমার মাথার উপরে ছাদটা ফাঁকা হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। যখন ফাঁকা হয়ে গেল তাকায় দেখলাম ফানাজালা জিবরাইল। ওই ফাঁকা দিয়া জিবরাইল ভিতরে প্রবেশ করল। ওই বছরটা ছিল আমুল হুজন, কষ্টের বছর। আল্লাহর হাবিব বলল, জিবরাইল আমারে বলতে আছে, ইন্নাল্লাহা ইয়াকরাউকাস সালাম। ওগো আল্লাহর হাবিব, মনে কষ্ট নিয়েন না, রব্বুল আলামিন আপনাকে সালাম দিয়েছে। শুধু সালাম দেয় নাই, রব্বুল আলামিন আপনাকে নেওয়ার জন্য আমাকে পাঠাইছে। নবীজি বলল, আমাকে নিয়ে গেল জমজম কূপের কিনারায়। জমজম কূপের কিনারায় নেওয়ার পর সক্কে সদর সিনা মোবারক চাক করা হয়েছে। মাঝখান থেকে ফাইরা ওপেন হার্ট সার্জারি করা হয়েছে। ভিতর থেকে সব কিছু বের করে জমজমের পানি দিয়ে পরিষ্কার করা হয়েছে। জমজমের পানি দিয়ে পরিষ্কার করার পর নবীজি বলেন, এরপরে আবার জিবরাইল বুকটারে জোড়া লাগায়া দিছে। মারহাবা বলেন। তাকায়া দেখলাম ডান পাশে একটা প্রাণী দাঁড়ায় আছে। ওই প্রাণীটার নাম হলো হাদিসের ভাষায় বোরাক। আমি তাকায়া দেখলাম গাধার চেয়ে ছোট, খচ্চরের চেয়ে বড়। বোরাকের গতি এত বেশি,
বিদ্যুতের গতি যত বেশি তার চেয়ে বোরাকের গতি আরো বেশি। চোখের দৃষ্টি যত দূর যায় বোরাক এক লাফে তত দূর যায়। এটা মুসলিম শরীফে আসছে, বুখারী শরীফের হাদিস। নবীর জীবনী শুনবেন না তো কার জীবনী শুনবেন? আল্লাহর হাবিব বলল, বোরাকের দিকে তাকায় দেখলাম বোরাক লাফাইতেছে। হযরত জিবরাইল বলতে আছে, বোরাক সাবধান, লাফ মারবি না, তোমার পিঠের উপরে এমন একজন ব্যক্তি বসবে যিনি হলো আল্লাহর পরে সবচেয়ে সম্মানী ব্যক্তি। নবীজি বলেন, বলার সাথে সাথে তাকায় দেখলাম বোরাক স্থির হয়ে গেল। আমি বোরাকে বসলাম, এক লাফে টান মাইরা বাইতুল মুকাদ্দাস নিয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। বাইতুল মুকাদ্দাসের দরওয়াজা দিয়া যখন ঢুকবো তাকায় দেখলাম অসংখ্য নবীদের বাহনগুলো বাঁধা আছে, আর আমার বাহনটা হযরত জিবরাইল আঙ্গুল বের করে পাথরের ভিতরে আঘাত করেছে। আঘাত করার সাথে সাথে ছিদ্র হয়ে গেছে। আল্লাহর হাবিব বলেন, ছিদ্রর ভিতরে বাহনের লাগামটা বাইধা আমরা দুইজনে মসজিদুল আকসায় প্রবেশ করলাম। মসজিদুল আকসায় প্রবেশ করার পর তাকায় দেখলাম ১.৫ লক্ষ নবীরা নামাজের অপেক্ষায় আছে। যায় নামাজের মুসাল্লাটা খালি আছে। এক নবী আর এক নবীর দিকে তাকায়। মোবারকময় দামি ঘর বাইতুল মুকাদ্দাসে কে ইমামতি করবে? হযরত জিবরাইল আল্লাহর হাবিবের ডানাটা ধইরা সামনে নিয়ে বলতে আছে, আজকের মুসাল্লার ইমামতি আপনি করবেন। আজ থেকে আপনাকে ইমামুল মুরসালিনের টাইটেল লাগায় দেওয়া হবে। মনিটরে সাউন্ড দেন। আজ থেকে আপনাকে ইমামুল মুরসালিনের টাইটেল দেওয়া হবে, আপনি আজ থেকে ইমামুল মুরসালিন। নবীজি 2 রাকাত সালাত আদায় করলো, বের হইল। তাকায় দেখলো হযরত জিবরাইল স্বর্ণ আর রূপার 2টা পাত্র নিয়ে আসছে। এটা বুখারী শরীফের হাদিস। নবীজি বলল, তাকায় দেখলাম একটা পাত্রের ভিতরে দুধ আর একটা পাত্রের ভিতরে মদ। জিবরাইল বলল, কোনটা নেবেন? নেন যেটা আপনার পছন্দ। নবীজি বলল, আমি দুধ পছন্দ করলাম। জিবরাইল বলল, আপনি সঠিকটাই পছন্দ করেছে। এরপরে আমি আমার নাকে ঘ্রাণ পাইতেছি। প্রশ্ন করলাম, জিবরাইল আমার নাকে কিসের ঘ্রাণ? এত সুন্দর ঘ্রাণ তো আগে পাই নাই। হযরত জিবরাইল বলল, হুজুর একটা লম্বা ইতিহাস আছে। কি ইতিহাস? বলে, বাইতুল মুকাদ্দাসের পাশে 3টা কবর আছে। বলেন কয়টা? একটা হলো মায়ের কবর আর 2টা হলো মায়ের বাচ্চার কবর। একটা বাচ্চার কবর হলো 8 বছর বয়সের, আর একটা বাচ্চার বয়স মাত্র 2 বছর। আর মায়ের কবর বাইতুল মুকাদ্দাসের পাশে। একজন ইমানদার মা, 2 ইমানদার বাচ্চার কবর হলো মসজিদুল আকসার পাশে। ওখান থেকে রব্বুল আলামিন ঘেরান ছড়ায়া দিছে। এই মহিলাটা হইল ফেরাউনের বাদী। ফেরাউনের পালক কন্যার মাথা আশ্রয়া দিত। প্রতিদিন সকালবেলা তেল লাগায় দিয়া মাথা আশ্রয়া দিত। মেয়েটার নাম হলো মা শ্বেতা। চুল আশ্রাইতে গিয়া হাত থেকে চিরুনি পড়ে গেছে। যখন চিরুনি পড়ে গেল তখন মহিলাটার মুখ থেকে একটা আওয়াজ বের হয়েছে, আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। তখন ফেরাউনের পালক কন্যা বলে, তুমি কার নাম নিলা? আমি তো জানি আমার আব্বা হলো সবচেয়ে বড় খোদা। মা শ্বেতা বলতে আছে, সাবধান, তোমার আব্বার রব যিনি মুসা নবীর রব তিনি, আমি সেই রবের উপরে ঈমান আনছি। বলার সাথে সাথে ফেরাউনের কানে খবর দিল, আব্বাজান দুধ কলা খাওয়ায় আর সাপ পালতেছেন। আপনারে রব হিসাবে মানে না, সে মুসা নবীর আল্লাহরে মানে। ফেরাউন মহিলাটারে দাঁড় করাইলো, বাচ্চা 2টারেও দাঁড় করাইছে। ফেরাউন বলতে আছে, যদি তুমি আমারে রব হিসাবে না মানো তাহলে গরম তৈলের ভিতরে তোমাকে ছেড়ে দেওয়া হবে। হযরত জিবরাইল রাসূলকে ঘটনা শোনাইতেছে মেরাজের রাত্রে। জিবরাইল বলতে আছে, হুজুর আপনি শোনেন, আমি বলতে থাকি, কারণ আমি নিজে তো সেখানে প্রত্যক্ষদর্শী। আল্লাহু আকবার বলেন।
ফেরাউন বলতে আছে তোমার জন্য রাস্তা দুইটা, হয় তুমি আমার পায়ে সিজদা করো, না হয় তোমার জন্য ভয়ঙ্কর শাস্তি অপেক্ষায় আছে। মহিলা বলতে আছে ফেরাউন শোনে না, তুমি আমার হায়াতেরও মালিক না, জীবন দেওয়ার মালিক না, আমার হায়াত আর জীবন দেওয়ার মালিক একজন, তিনি হলেন কে? তৈল গরম কইরা টকবক টকবক করে ফুটাইতেছে। মায়ের সামনে 8 বছরের বাচ্চাটার হাত ধইরা ফেরাউন এবার আগুনে ফালাবে। বাচ্চা বলতে আছে মা তোমার চোখের সামনে আমার গরম তৈলের ভিতরে ফালায়া দিবে। মুসা নবীর আল্লাহ রেখে একটু সময়ের জন্য ভুলা যায় না। মা বলতে আছে সন্তান পৃথিবীর সব ভুলতে পারি, কিন্তু মুসা নবীর রবকে ভুলতে পারি না। ছোট্ট বাচ্চাকে যখন আগুনে ফালানো হবে, হযরত জিবরাইল বলেন আগুনের স্বাদ, আগুনের কষ্ট তার শরীরে লাগার আগে তার জানটা বের করা হয়েছে। আর মায়ের চোখের পর্দা রব্বুল আলামিন খুলে দিয়েছে। মা তাকায়া দেখতেছে জান্নাতি রুহু ফেরেশতারা রেশমি কাপড় দিয়ে নিয়ে যাচ্ছে। ফেরাউন বলতে আছে মা সে তা শুনে নাও, বাচ্চাটারে বিদায় করছি, এরপরে হবে দুধের বাচ্চাটাকে আগুনে ফালাবো। দুধের বাচ্চাটারে মায়ের সামনে দাঁড় করায় দিল। মা চোখের পানি ছেড়ে অজর ধারায় কাঁদল। ফেরাউন শাস্তি আমারে দাও, বাচ্চাটারে শাস্তি দিও না। বাচ্চাটারে আমি পেটে রাখছি, দুধ পান করাইছি, বড় কষ্ট করে বাচ্চাটারে আমি আদর করে বড় বানাইতেছি। তো মায়ের চোখের সামনে 8 বছরের বাচ্চাটারে আগুনে পুইরা ফালাইলা, দুধের বাচ্চাটারেও আগুনে ফালাইবা, এই কষ্ট আমি মা কেমনে সহ্য করব? ফেরাউন বলতে আছে একটা সিজদা যদি আমার পায়ে দাও তাহলে দুধের বাচ্চাটাকে ছেড়ে দিব, তোমাকেও ছেড়ে দিব, প্রয়োজনে সম্পদ দিয়া ভরপুর করে দিব। মা সেটা বলতে আছে ইন্নী আখাফুল্লাহ, আমি একজন রে ভয় পাই। চিৎকার মেরে বলেন তিনি হলেন কে? রব্বুল আলামিন ঈমানদার নারীর চোখের পর্দা খুলে দিয়েছে। এবার দুধের বাচ্চারে মায়ের সামনে আগুনের ভিতরে ফালায়া দিছে। আল্লাহ রাব্বুল আলামিন দুধের বাচ্চার জবান খুলে দিয়েছে। বাচ্চা আগুনের ভিতরে চিৎকার মেরে বলতে আছে আন্দারামা দরববি বুরহানে হো তাগবিনি আশরাতে কা সালেহ আন্দারামা দরকে মন ইজা খোশা বরসে দর সুরত মিয়ানে আগোশা। ও মা তুমি মনে করছো এটা আগুন? না না, রব্বুল আলামিন ঈমানের বরকতে ধৈর্যের পরীক্ষা এটা ফলের বাগান বানায় দিছে। এবার মাকে যখন আগুনে ফালাবে মা বলতে আছে ফেরাউন দুইটা বাচ্চারে মারলা, আমারেও মারবা। আমার ছোট্ট একটা আবদার, আমার মৃত্যুর পর আমার হাড্ডি আর বাচ্চাগুলার হাড্ডি 3টা কবরে পরিণত করবা, আর হাড্ডিগুলা বাইতুল মুকাদ্দাসের পাশে দাফন করে ফেলাবা। ফেরাউন এই আবদার কবুল করছে, 3টা বাচ্চার হাড্ডি বাইতুল মুকাদ্দাসের পাশে দাফন করেছে। হযরত জিবরাইল বলতে আছে ইয়া রাসূলুল্লাহ, এই কবর 3টার থেকে কিয়ামত পর্যন্ত আপনার সমস্ত উম্মতেরা ঘ্রাণ পাবে। বাংলাদেশের অনেক আলেম যারা বাইতুল মুকাদ্দাসে এক সময় গিয়েছিল তাদের নাকে এখনো সেই ঘ্রাণ লেগে আছে। বিশেষ করে মুফতি নজরুল ইসলাম কাসিমি তিনি বলেছেন আমি না হইল 10 বার বাইতুল মুকাদ্দাসে গেছি, সেখানের ঘ্রাণ আমার নাকে লেগে আছে। জান্নাতি খুশবুর ঘ্রাণ ঈমানদার কবর থেকে আল্লাহ ফাঁস করে দিয়েছে। মারহাবা বলেন। আল্লাহর হাবিব বলেন আমাকে নিয়ে হলো প্রথম আসমানে। প্রথম আসমানে যখন আমি গেলাম দেখলাম দরওয়াজায় তালা লাগানো। আপনাদের কষ্ট হয় নাকি? প্রথম আসমানে যখন আমি গেলাম দেখলাম তালা লাগানো। ভিতর থেকে আওয়াজ আসতেছে কে তুমি? হযরত জিবরাইল বলতে আছে আনা জিবরাইল। তোমার সাথে কে? বলে হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিবরাইল বলতে আছে আমার সাথে আল্লাহর রাসূল। এবার দারওয়ান ফেরেশতা বলতে আছে কদ বুইসা ইলাইক,
তোমাকে আনার জন্য পাঠানো হয়েছে। জিবরাইল বলল বুইসা ইলাইকা, আনার জন্য পাঠানো হয়েছে। নবীজি বলেন সাথে সাথে ফাফুতিহা লানা, তাকায়া দেখলাম প্রথম আসমানের দরওয়াজাটা খুলে দেওয়া হয়েছে। আমি ভিতরে ঢুইকা দেখলাম হযরত আদম নবী হেলান দিয়ে বসে আছে। মারহাবা বলেন। আদম নবী ডাইনে তাকায় হাসে, বামে তাকায় কাঁদে। এটা মুসলিম শরীফে আসছে। আল্লাহর হাবিব প্রশ্ন করলো, জিবরাইল বাবা আদম ডাইনে তাকায় হাসে, বামে তাকায় কাঁদে, কারণটা কি? জিবরাইল বলল, ইয়া রাসূলুল্লাহ, আদম আলাইহিস সালাম যখন ডাইনে তাকায় তখন তার নেককার সন্তানদেরকে দেখে, যখন বামে তাকায় তখন তার বেনামাজি হারামখোর সন্তানদেরকে দেখে। বামে তাকাইলে কাঁদে, কারণ তার বড় কষ্ট হয়, তারই তো সন্তান, কেমনে তারা আল্লাহর নাফরমানি করে। ডাইনে যখন তাকায় তখন শান্তি পায়, তার সন্তানরা সিয়াম পালন করে, দিন প্রতিষ্ঠার জন্য তারা সংগ্রাম করে, কোরআনের রাজ কায়েমের জন্য রক্ত দেয়, জীবন দেয়, তারপরও নাস্তিক আর রামবামদের সামনে মাথা নত করে না। এরা হলো আপনার ডানপন্থী সন্তান, আর এরা হলো আপনার বামপন্থী সন্তান। এরা হলো সুবিধাবাদ। আল্লাহর হাবিব আদম নবী ডাইনে তাকাইলে হাসে, বামে তাকাইলে কাঁদে। আদম নবী বিশ্ব নবীকে জড়ায় ধরল। আহ, ছেলে আর সন্তান, সন্তান আর বাপ, মারহাবা বলে। আল্লাহর রসুল বলেন আমারে সালাম দিল, অভিবাদন জানাইল, আমাকে মারহাবা বলল, আমার জন্য দোয়া করলো। চলে গেলাম দ্বিতীয় আসমানে। নবীজি বলল, দ্বিতীয় আসমানে যাওয়ার পর হযরত জিবরাইল নক করল। ভিতর থেকে আওয়াজকে তুমি বলে আমি জিবরাইল। তোমার সাথে কে? বলে হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কদ বুইসা ইলাইক, আনার জন্য পাঠানো হয়েছে। হ্যাঁ, বুইসা ইলাইক, আনার জন্য পাঠানো হয়েছে। বিশ্বনবী বলেন আমি তাকায় দেখলাম ফাফুতিহা লানা, দ্বিতীয় আসমানের দরওয়াজাটাও খুলে দেওয়া হয়েছে। আমি ভিতরে ঢুইকা দেখতেছি আপন দুইজন খালাতো ভাই বসে আছে, দুইজনই নবী। একজনের নাম হলো ঈসা আলাইহিস সালাম, আর একজনের নাম হলো ইয়াহইয়া আলাইহিস সালাম। এই দুই নবী হলো আপন দুই খালাতো ভাই। মারহাবা বলেন। দুইজন আমারে আদর করলো, ভালোবাসা দিল, দোয়া করলো। এরপরে 3 নম্বরে আসমানে গেছি। নবীজি বলেন প্রত্যেকটা আসমান 500 বছরের মোটা। আল্লাহু আকবার বলেন। প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান হলো 500 বছরের রাস্তা। নবীজি বলেন প্রত্যেকটা আসমানের 2টা করে দরওয়াজা আছে। এটা বাইহাকির হাদিস। প্রত্যেকটা আসমানের 2টা করে দরওয়াজা আছে। 2টা দরওয়াজার একটা দরওয়াজা দিয়া বান্দার দোয়া আসমানে যায়, আর একটা দরওয়াজা দিয়া আরশে আজিম থেকে বান্দার জন্য জমিনে রিজিক বন্টন হয়। নবীজি বলল তৃতীয় আসমানে যখন যাব ফাফুতিহা লানা, ঢুইকা দেখতেছি ইউসুফ নবী বসে আছে। নবীজি হাইসা দিয়া বলল যে আমি দেখলাম ইউসুফ নবী এত সুন্দর, দুনিয়ার অর্ধেক সৌন্দর্য আল্লাহ ইউসুফ নবীর দিছে। মা আয়েশা বলেন লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন ওয়া শামসি খায়রুম মিন শামসিস সামা ফা ইন্নাশ শামসা তাতলুউ বা'দা ফাজরিন ওয়া শামসি তাতলুউ বা'দাল ইশা। পৃথিবীর মানুষ প্রত্যেকদিন সকালবেলা কুষ্টিয়ায় সূর্য উঠে, মুজিবনগরে সূর্য ওঠে না? উঠে। দুনিয়ার আসমানে প্রত্যেকদিন সূর্য ওঠে। মা আয়েশা বলে দুনিয়ার মানুষ শোনে নাও, আমার ঘরে প্রত্যেক দিন এশারের নামাজের পরে একটা সূর্য উঠে। দুনিয়ার সূর্য দুনিয়ায় আলো দেয়, আর আমি আয়েশার ঘরের সূর্যটা কবরেও আলো দিবে। ওটা মিজামের রাস্তায় আলো দিবে, পুলসিরাতের রাস্তায় আলো দিবে। ওটা কবরেও আলো দেয়, হাসরেও আলো দেয়। ওই সূর্যটা হলো প্রিয় নবী, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী চিনো, তারপরে কবরে যাও। নবী না চিনলে কবরে গেলে অবস্থা ভয়াবহ হয়ে যাবে। নবীকে চিনা হলো ঈমান। আল্লাহর রাসূল বলেন চলে গেলাম 4 নম্বর আসমানে।
4 নম্বর আসমানে যাওয়ার পর তাকায় দেখলাম ইদ্রিস নবী বসে আছে। আমারে সালাম দিল, মোহাব্বত করলো, মারহাবা বলল, চলে গেলাম 5ম আসমানে। 5ম আসমানে যাওয়ার পর তাকায় দেখলাম হারুন নবী বসে আছে, আমার জন্য দোয়া করলো, চলে গেলাম 6ম আসমানে। 6ম আসমানে যাওয়ার পর তাকায় দেখলাম আল্লাহর একজন রাগী নবী যার নাম হলো মূসা আলাইহিস সালাম। মূসা নবী সেখানে বসে আছে, আমারে দেখার পরে জড়ায় ধরলো, আমার জন্য দোয়া করলো। চলে গেলাম 7ম আসমানে। 7ম আসমানে ফাফুতিহা লানা, নবীজি বলল 7ম আসমানে যাওয়ার পর তাকায় দেখলাম বাবা আদম, বাবা ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল মামুর মসজিদের সাথে হেলান দিয়ে বসে আছে। মজার বিষয় হলো এই মসজিদটার নাম হলো বাইতুল মামুর। দুনিয়ার মানুষ হজ করার জন্য মক্কায় যায়, লাব্বাইকের আওয়াজ দেয় আর পিছনের সব গুনাহ মাফ করে। আল্লাহর রাসূল বলেন মক্কা থেকে সোজা বরাবর উপরে 7ম আসমানে একটা মসজিদ আছে, ওই মসজিদটার নাম হলো বাইতুল মামুর মসজিদ। প্রত্যেকদিন 70,000 ফেরেশতারা সেখানে তওয়াফ করে। যারা একবার চান্স পেয়েছে দ্বিতীয়বার আর কোনোদিন চান্স পাবে না। নবীজি বলল আমি তাকায় দেখলাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বসে আছে, তার সামনে কিছু বাচ্চারা খেলাধুলা করে। আমি প্রশ্ন করলাম জিবরাইল, এই বাচ্চারা কারা? জিবরাইল বলল ইয়া রাসূলুল্লাহ, বাচ্চারা হলো তারা যাদের সন্তান ছোটবেলায় মারা গেছে, মা নিয়ত করছে সন্তানটারে হাফেজ বানাবে, আব্বা নিয়ত করছে সন্তানটারে আলেম বানাবে, কিন্তু সন্তান পানিতে পড়ে দুনিয়ার থেকে বিদায়, সন্তান অসুস্থতার কারণে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। জিবরাইল বলল ওই সন্তানদেরকে রব্বুল আলামিন ইব্রাহিম নবীর ক্লাসে ভর্তি করায়া আলেম বানায়া দিতেছে। কিয়ামতের ময়দানে মা বাবারে না নিয়া সন্তান জান্নাতে যাবে না। যাদের সন্তান ছোটবেলায় মারা গেছে গোপনে রবের কাছে দোয়া করেন, মালিক আপনি আমার একটা সন্তান ছোটবেলায় নিয়ে গেছেন, আমি তোমার কাছে কষ্ট না তোমার দরবারে খুশি। ঠিক না ঠিক? কিয়ামতের ময়দানে সন্তান বলবে রব্বুল আলামিন আমি আমার আব্বারে না নিয়ে জান্নাতে যাব না। পৃথিবীর মানুষ সন্তান হলো চোখের শীতলতা, দিলের প্রশান্তি। যার সন্তানের আদর্শ ভালো, চরিত্র ভালো, ওর মা বাবার দিলটা বড় ঠান্ডা হয়ে যায়। যেই সন্তানের ক্যারেক্টার যত সুন্দর, ওই সন্তানের মা বাবা মানসিকভাবে ভালো থাকে। এজন্য সন্তানগুলারে দিন শিখাবার জন্য নিয়ত করবেন। সন্তান যদি দিন শিখে সন্তান আপনাকে চিনবে।